ট্রেনে চেপে প্রচারে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি স্টেশনে গিয়ে ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বললেন। সিউড়ি থেকে চিনপাই স্টেশন পর্যন্ত ট্রেনে চেপে যাত্রীদের সঙ্গে আলাপচারিতা। প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ভোলানাথ, কি কথোপকথন হলো বিজেপি প্রার্থীর সঙ্গে যাত্রীদের? দেখো, এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টা কিন্তু সিউড়ি শিয়ালদা যে মেমু এক্সপ্রেস ট্রেন সেটা কিন্তু চালু হয়েছে বলে তার জন্য কিন্তু কৃতজ্ঞ এই যাত্রীরা। কারণ তারা কিন্তু বারবারই একই কথা বলেছেন যে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের জন্য কিন্তু এই ট্রেনটা তারা পেয়েছে। তাহলে আজকে ভোরবেলা কিন্তু সিউড়ি স্টেশনে যান এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে বসেন এবং ট্রেনের যে যাত্রীরা তাদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের মধ্যে তাকে লাল চা খাওয়া এবং তারপরে তিনি কিন্তু চিনপাই স্টেশনে নামেন। চিনপাই স্টেশনেও কোনো হকার তাকে চকলেট দেয় এই ট্রেন দেওয়ার জন্য এবং সেখানে তিনি প্রচার করেন। পাশাপাশি তৃণমূল নেতা, ওই এলাকার তৃণমূল নেতা তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন। ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন তিনি। মেমু এক্সপ্রেস যে শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস চালু হয়েছে সেটা প্রায় 3 বছর হয়ে গেল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে সিউড়ির বাসিন্দা হিসেবে ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতা প্রকাশ। সেই অর্থে যে এতদিন ধরে এই ট্রেনটি চলছে, আমার নিজের কখনো মেমুতে চড়া হয়নি নানা কারণে। তো আজকে সেই মেমু এক্সপ্রেসের যাত্রীদের সঙ্গে সকালবেলায় সুপ্রভাত বলার জন্য, তাদের যাত্রা শুভ হোক, শুভযাত্রা বলার জন্য। এটাই হচ্ছে মানুষের এখন তলায় হাওয়া চলছে। মানুষ তৃণমূলকে আর চাইছে না। তৃণমূল এখন সাধারণ মানুষের চোখের বালি হয়ে গেছে, চোখ করকর করছে তৃণমূল দেখে। সেই কারণে তারা যেখানেই তৃণমূল প্রার্থীকে পাচ্ছে কোথাও গোবর লেপে দিচ্ছে, কোথাও তাকে ধরে বিক্ষোভ দেখাচ্ছে।